হরে কৃষ্ণ। এই চার্টে আজকে আলোচনা করব যে বিয়ে কবে হবে। এই জাতিকার প্রশ্ন যে আমার বিয়েটা কবে হবে। জাতিকার জন্ম 4 আগস্ট 2005 সকাল 7টায়, চন্দননগর, ওয়েস্ট বেঙ্গল। এবার বিয়ে ব্যাপারে প্রশ্ন আসতেই আমরা সপ্তম ভাবকে দেখব যে সপ্তম ভাবে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে সেই গ্রহ বিয়ে দিতে পারে, কিংবা সপ্তম পতি বিয়ে দিতে পারে, কিংবা সপ্তমে কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে সেই গ্রহ বিয়ে দিতে পারে। এছাড়া বৃহস্পতির যদি টাইমিংস চলে, মানে বৃহস্পতির সপ্তম ভাবকেও দেখছে না, পতিকেও দেখছে না, অথচ বৃহস্পতির অন্তর্দশা চলছে, সেই সময়তেও কিন্তু যে কোনো মেয়ের বিয়ে হতে পারে। মোটামুটি এতগুলো পয়েন্ট আপনাদের বললাম, আরও অনেক কিছু আছে। মোটামুটি এগুলো দেখে চললেও অনেক সময়তেই প্রেডিকশান করা যায়। তাহলে দেখুন, এই জাতিকার লগ্ন বেরিয়েছে সিংহ লগ্ন আর কর্কট রাশি। প্রশ্ন হচ্ছে বিয়ে কবে হবে। তাহলে দেখুন, এখানে বুধের দশা, মার্কারির দশা আর ভেনাস শুক্রের অন্তর্দশা চলছে। এখানে দেখতে পাচ্ছেন টাইমিংস 10-11-2023, মানে 2023 সালের 10ই নভেম্বরে বুধের দশার অন্তরে শুক্রের অন্তর্দশা শুরু হয়েছে, চলবে 10ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, লং পিরিয়ড। এবং জ্যোতিষ করতে গেলে কিছু স্থান কাল পরিবেশেরও বিচার করা লাগে। মেয়েটির বয়স, মেয়েটি 2005-এ জন্ম, এবং এখন তাহলে সেই হিসাবে 19 বছর প্লাস বয়স, এবং প্রশ্নটি স্বয়ং মেয়েটিই করেছে। তাহলে তার মনে এই আশা আকাঙ্ক্ষা জাগছে যে আমার বিয়ে কবে হবে, মানে সে নিজেই জানতে চাইছে। তাহলে দেখুন, এখানে বুধের দশা, শুক্রের অন্তর্দশা চলছে। শুক্র লগ্নে বসে সোজাসুজি সপ্তমে দৃষ্টি দিয়ে রেখেছে। তাহলে আমি একটু আগে কি বললাম, যে সপ্তমে যদি কোনো গ্রহ দৃষ্টি দেয় তাহলে তার দশাতেও বিয়ে হতে পারে। তাহলে অ্যাটলিস্ট এখন যোগাযোগ চলছে, কথাবার্তা চলছে। এবং যদি আমরা ট্রানজিট দেখি, মানে গোচর দেখি, এখন আকাশে কি চলছে, গ্রহরা কিভাবে মুভমেন্ট করছে, সেই হিসেবে দেখুন গোচরে দেখুন জুপিটার এবং শুক্র একসাথে বসে রয়েছে বৃষ লগ্নে। তাহলে গোচরেও কিন্তু শুভগ্রহ বৃহস্পতির সঙ্গে শুক্র একসঙ্গে হয়ে রয়েছে। এবং একটু আগে বলেছি যে বৃহস্পতি যে জায়গায় থাকুক, যে কোনো জাতিকার, যে কোনো মেয়ের বিয়ে দিতে পারে। তাহলে অ্যাটলিস্ট ট্রানজিটে কিন্তু আমি পেয়ে যাচ্ছি যে শুক্র এবং বৃহস্পতি একসাথেই রয়েছে, এবং মূল চার্টে শুক্র সপ্তমে দৃষ্টি দিয়ে রেখেছে। তাহলে এখান থেকেই এটা ইন্ডিকেট করা যায় যে মেয়েটির বিয়ের যোগাযোগ চলছে, এই সময় বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল। এবং জাতিকাকে প্রশ্ন করলে জাতিকা বলে যে না, ঠিকই এখন আমার যোগাযোগ চলছে, সম্বন্ধ আসছে, এই সময়ের মধ্যেই আনুমানিক বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আজকের চার্টে এতটুকুই আলোচনা করলাম। এইভাবে প্র্যাকটিক্যাল চার্ট আপনাদের সামনে আনবো। আপনারা আমার ভিডিও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।